হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আজকে তোমরা তোমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার আর ইন্ট্রোডাক্টরি ইট দেখে ফেলেছো। আজকে আমরা নতুন টপিক, সেটা হচ্ছে ডামি ইট। ইন্ট্রোডাক্টরি ইটটা তোমরা দেখেইছো, আজকে আমরা শিখবো হচ্ছে ডামি ইট। চলো শুরু করা যাক। দেখা যাক ডামি ইট এটা আবার কি বস্তু। ডেফিনেশনটা দেখবো আমরা। Dummy it, also called impersonal it, is a grammatical placeholder used when there is no clear subject in the sentence but English grammar requires one. আমরা জানি ইংলিশে বলতে গেলে একটা সাবজেক্ট লাগে সেন্টেন্স তৈরি করতে গেলে, বাট যখন কোনো সাবজেক্টের সেন্টেন্সে ক্লিয়ার থাকে না তখন আমরা এইটা ইউজ করি। দেখা যাক। ইট ডাজন্ট রেফার টু অন এনিথিং স্পেসিফিক, ইট জাস্ট ফিল দ্য সাবজেক্ট পজিশন। এটা জাস্ট সাবজেক্ট পজিশনটাকে ফিল করে, এটা বললাম। টকিং অ্যাবাউট ওয়েদার, ওদের পড়ার সময় আমরা ইউজ করি। দেখবো আমরা কিন্তু ইট ইজ রেনিং বলি না, ইটস ইন রেনিং, ইট ইজ রেনিং আমরা তো বলি। Used for describing natural weather conditions like rain, snow, heat, cold, etc. It is raining, বৃষ্টি হচ্ছে। এখানে কিন্তু সাবজেক্টটাকে ফুলফিল করার জন্য এই ইটটা এসছে। ইট ওয়াজ সানি ইয়েস্টারডে, গতকাল রোদ ছিল। এই টকিং অ্যাবাউট টাইম, ইউজ টু এক্সপ্রেসিং টাইম ইন ইংলিশ। ইট ইজ 10 o'clock, এখন 10টা বাজে। এই ইটটা কিন্তু কোনো স্পেসিফিক কিছু বোঝাচ্ছে না, বাট সাবজেক্টের পজিশনটাকে করার জন্য এসছে। ইটস টু লেট টু গো, ওর বাইরে যাওয়ার জন্য অনেক দেরি হয়ে গেছে। ইট talking about distance বলার জন্য, ইটস অনলি আ শর্ট ওয়াক টু দ্য মার্কেট, বাজার খুব কাছেই হেঁটে যাওয়া যায়। ওদিকে ইট, এটা কিন্তু কোনো সাবজেক্ট বোঝাচ্ছে না, সাবজেক্টটা লাগে বলে এটা এসছে। টকিং অ্যাবাউট সিচুয়েশন আর কন্ডিশন, ইট ইজ ডেঞ্জারাস টু ড্রাইভ ফাস্ট, এটা কিন্তু কন্ডিশন যে গাড়ি আসতে চালানো উচিত। ইটস নয়েজি হিয়ার, এটা কিন্তু সিচুয়েশন। ইট ওয়াজ পিসফুল ইন দ্য ফিল্ডস, গ্রামে শান্ত পরিবেশ ছিল, এটা একটা কিন্তু সিচুয়েশন। এবার আমি বলে দিচ্ছি কি করে মনে রাখবে তোমরা খুব সহজেই, যে কোনটা ইন্ট্রোডাক্টরি দেয়ার, সরি কোনটা ইন্ট্রোডাক্টরি ইট এবং কোনটা ডাম ইট। চলো দেখা যাক। ইফ দ্য সেন্টেন্স ইজ অ্যাবাউট টাইম উইদাউট ডিস্টেন্স দেন ইট ইজ ডাম ইট। ইফ দ্য সেন্টেন্স স্টার্টস উইথ ইট অ্যান্ড রিয়াজ কামস লেটার, এই সেন্টেন্স শেষে রিয়াজ লিখতে পারো, তাহলে ইন্ট্রোডাক্টরি ইট। ইন্ট্রোডাক্টরি ইট আমরা আগেই ভিডিওতে বলেছি। যদি তোমরা ভিডিওটা না দেখো ভিডিওটা অবশ্যই চ্যানেলে গিয়ে, বা আমি লিঙ্কটা দেওয়াই আছে, তোমরা দেখো লিঙ্কে দেখতে পাবে, আই বাটনে দেখতে পাবে, ওখান থেকে ভিডিওটা দেখিয়ে নিও, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ওকে, দেখা যাক আর কি আছে। আর কিছু নেই। যদি ভিডিওটা ভালো লাগে জানিয়ে দেখতে সাবস্ক্রাইব করে বেল অবশ্যই ক্লিক করে দিও। তোমাদের কি ধরনের ভিডিও চাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এবং ওদের সাজেশনস, কোনো কিছু কমেন্টস বা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলটাকে কমেন্ট করে নিই। এবং আর নতুন নতুন ইংলিশের ভিডিওস পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, এবং তোমরা জানো তোমাদের ইংলিশের কোন ধরনের ভিডিও চাই, এবং সে ধরনের ভিডিও দেওয়ার চেষ্টা করবো। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ লার্নিং। সো থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ লার্নিং। তো কিছু না তোলেই, থ্যাংক ইউ।